একদম সকাল থেকে ব্লগ শুরু করতে পারছি না, জানো তো। দুষ্টুকে নিয়ে স্কুলে যাচ্ছি, তার জন্য সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করে রেখে দুষ্টুকে রেডি করিয়ে আমি স্কুলে নিয়ে চলে যাচ্ছি। দেখো, দুষ্টু পাপার জন্য ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, আর দুষ্টু ওখানে খেলনা ছড়িয়ে খেলা করছে। এই যে দুই বুনু স্লিপ চড়ছে এখন, দেখো একটার পেছনে একটা বসে আছে। এই যে দুটো বসে পড়েছে দোলনায়। আলমারি গোছানো হয়ে গেছে, চলো দেখিয়ে দিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। নীলিমা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আর এখন বাজে কিন্তু সকাল সকাল বলবো না দুপুর বলবো বুঝতে পারছি না। 11:30 বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালের মোটামুটি রান্না সেরে নিয়েছি, আর এখন হলো এঁচোড় রান্না করবো। দেখো এঁচোড় কাটছি আমি। একদম সকাল থেকে ব্লগ শুরু করতে পারছি না, জানো তো। দুষ্টুকে নিয়ে স্কুলে যাচ্ছি, তার জন্য সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করে রেখে দুষ্টুকে রেডি করিয়ে আমি স্কুলে নিয়ে চলে যাচ্ছি। তারপরে এসে আর শুরু করা হয়নি। এই যে এখন আমি এঁচড় কাটতে বসেছি, এখন ব্লগটাকে শুরু করলাম। ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তা চলো আমি এঁচড়টা কেটে নিই, কেটে নিয়ে তারপরে রান্না করব। বন্ধুরা, এঁচড় রান্না কমপ্লিট হয়ে গেছে। এ দেখো এঁচড়ে তেল ভাসছে, দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে খেতে। টেস্ট করেছি, লবণ ঝাল মিষ্টি দেখেছি, মানে এখন ভাত দিয়ে না খেলে বোঝা যাবে না যে কেমন হয়েছে। তো চলো রান্নাঘর এবার গুছিয়ে নিয়ে স্নান করবো, করে দুষ্টু বাবাকে খেতে দেবো, দুষ্টুকে খেতে দেবো। চলো আমি এখন চান করতে যাবো, তার আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। চলো রান্নাঘর পরিষ্কার করার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমাদের কি কি মেনু হয়েছে। এই দেখো, বিট গাজর আলু ভাজা, পেঁয়াজ কলি ভাজা, আর এই যে বেগুন ভাজা, আর এই যে এঁচড়, আর এই যে টমেটো দিয়ে মুসুরির ডাল। এই হলো আজকের মেনু। তাহলে চলো এবার গোছ গাছ কমপ্লিট করি। এবার চান করে ঘরে চলে এসেছি, আর দুষ্টু বাবার জন্য কিন্তু ভাত নিয়ে চলে এসেছি বেড়ে। এই দেখো দুষ্টু বাবার জন্য ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, আর দুষ্টু ওখানে খেলনা ছড়িয়ে খেলা করছে। দুষ্টুর জন্য এখন আমি ভাত বাড়বো, বেড়ে নিয়ে আসবো। তো চলো যাই দুষ্টুর জন্য ভাত বাড়ি। দেখো দুষ্টুকে ভাত খাইয়ে আমি নিজে খেতে বসে পড়েছি, আর দুষ্টুকে বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হয়েছে দুষ্টুকে। আর দেখো আমি ভাত নিয়েছি হলো এঁচড়, অল্প একটু এঁচড় নিয়েছি টেস্ট করার জন্য। আর এখানে হচ্ছে কালকের মাংস ছিল, সকালবেলা আমি 2 পিস খেয়েছি, এখন আবার আমাকেই খেতে হচ্ছে। দুষ্টু বাবাকে বললাম খেতে, দুষ্টু বাবা খাবে না। তো চলো আমি ভাত খেয়ে নিই। আর দুষ্টু খুব বদমাইশি করছে, আমার কোলে উঠবে এখন। কি হয়েছে মা? আমি ভাত খেয়ে নি, তুমি তো খেয়েছো। আমার খিদে পায় না, আমার খিদে পায় না, আমার খিদে পায় না, আমি একটু খেয়ে নি। হ্যাঁ, আচ্ছা কোলে বস, আমি খাই। চলো দুষ্টুকে কোলে নিয়ে মনে হচ্ছে আজকে ভাত খেতে হবে আমার। বন্ধুরা, ভাত খেতে বসেছিলাম, তখন তো ভিডিও করলাম দেখলে। তারপরে বোন ফোন করলো, বললো পার্কে যাবি? আমি বললাম হ্যাঁ যাবো। ভাত টাত খেয়ে উঠে জামা কাপড় তুলে তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে পার্কে যাচ্ছি, আর ওই দেখো ফুচকা ফাচকাগুলো, ওই যে ওইটা আমার বোন, বোনের মেয়ে আর আমার মেয়ে, 4 জন মিলে পার্কে যাচ্ছি। চলো পার্কে গিয়ে তারপর কথা হচ্ছে। চলো পার্কে চলে এসেছি, এবার ঢুকবো। এই যে পার্কের গেট। কি বলছিস? হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়া। এই যে দুই দুষ্টুকে ধরে রেখেছে ওর মানি। এই যে ঢুকছি পার্কে, চলো। এই ঢুকেই পুকুর। কোথায় বসবি কোথায়? এই যে পার্কে ঢুকলো, তো এবার জ্বালিয়ে খাবে আমাদের, যাও না তো। সেই দোলনা থেকে নামবেই না, দুটোই দোলনা চড়তে ভীষণ ভালোবাসে। মানে গান করছে ছম ছম ছম। চলে এসেছি, এই যে বাচ্চাদের দোলনা। এখন দোলনা চড়বে দুটোই, দেখো না, দোলনা চড়ার জন্য দাঁড়িয়েই থাকবে, সরবেই না এখান থেকে। পার্কটা খুব সুন্দর কিন্তু, জানো তো। এই দেখো এখানে মাঝখানে একটা বড় পুকুর আছে। এই পুকুরটার নাম হলো বালির পুকুর।
চলো পুচকেগুলোকে দোলনা চড়িয়ে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি পার্কটা ঘুরে। এই যে দুটো বসে পড়েছে দোলনায়। এই যে দুষ্টু আর এই যে দুষ্টুর বুনু। এই যে দুই বুনু স্লিপ চড়ছে এখন, দেখো একটার পেছনে একটা বসে আছে। বসে বসেই স্লিপ চড়বে ওরা। এবার ওপর থেকে ছাড় ওদেরকে। এই যে দুষ্টুর বুনু চড়ছে এবার। এ বাবা, দুষ্টু সরো সরো। বাবা, এই যে এবার দুষ্টু স্লিপ চড়বে। দুষ্টু দুষ্টু যেই শুনেছে পার্কে যাব, বাবা আমাকে একটু পর পর বলছে পার্কে যাব মা, পার্কে যাব মা, পার্কে যাব। চলো চলো এবার ওদিকে যাবো। দুষ্টু আর না আর না, আবার চড়বে, আরো চড়বে এখন। এ তোরা বাড়ি যাবি না পার্কের দিয়ে? হ্যাঁ, পার্কের দিয়ে বাড়ি যাবি না? আমার বোনের মেয়ে বলছে ফুল নেব, নিয়ে কানে দেব। ওরা কানে ফুল দেবে বলে ফুল খুঁজছে, দেখো। চ তোদেরকে কানে আজকে ফুল দিয়ে নিয়ে যাবো। বন্ধুরা পার্কের থেকে এখন বেরিয়ে পড়বো, বাড়ি যাবো, সন্ধ্যা হয়ে গেছে। একটু পার্কটা দেখে নাও, ওই দেখো চারিদিকে আলো জ্বলছে। এই যে আমার বোন আর ওই যাও দুষ্টুরা খালি পার্কে ওই যে দোলনার ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, দেখেছো তো? শুধু দোলনা চড়বে। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে, ঠিক আছে? বন্ধুরা পার্কের থেকে চলে এসেছি, এসে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি। সবাই চা খাওয়ার জন্য বসে রয়েছে। আর এই দেখো এখানে চা হচ্ছে। আর এই যে আমি চপ নিয়ে এসেছি, চপ মুড়ি আর চা খাওয়া হবে এখন। আর দুষ্টু এসে কান্নাকাটি শুরু করেছে, ওকে এখন কোলে নিয়ে আমাকে বসতে হবে, মানে ওর ঘুম পেয়ে গেছে, বুঝেছো তো? তাহলে চলো আমি তার চটপট করে সবাইকে চাটা দিয়ে তারপর দুষ্টুকে একটু ঘুম পাড়িয়ে দেবো এখনই। চা করে দুষ্টু বাবাকে দিয়ে দিলাম। এই দেখো চপ মুড়ি আর চা। আর দুষ্টু আমাকে এখন চাটা খেতে দেবে না, জানো তো, কান্নাকাটি করছে, বাবার কোলে উঠে বসে আছে। দেখি ওকে আমি একটু কোলে নিই আর ওর বাবা চাটা খেয়ে নিক। আর দুষ্টু আয়, দুষ্টু আসো। এই যে এই যে দুষ্টু মেয়েটা পার্কের থেকে এসেই এখন আমাকে কোলে নিয়ে নাকি বসতে হবে, ওর ঘুম পেয়ে গেছে, আমাকে চা খেতে দেবে না। চলো ওকে আগে শান্ত করি, পরে তোমাদের সাথে কথা বলছি। তোমাদের বললাম না দুষ্টু ঘুম পেয়ে গেছে, ঘুমিয়েও পড়েছে দুষ্টু, ঘুমিয়ে পড়েছে। আর আমি সুজি বানিয়ে ওকে দুধ দিয়ে খাইয়ে দিলাম। এবার আমি রান্নাঘরে যাব, ভাত বসাবো। আর হলো আমি চা তো করে রেখেছি, খেতে পারিনি, সেই চাটাকে এখন গরম করব, চপ দিয়ে চা দিয়ে খেয়ে নেবো। তাহলে চলো আমি রান্নাঘরে যাই। হলো ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে আমার চাটাও গরম করে নিচ্ছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি সসপ্যানে করে, রাত্রেবেলা ভাত বসাতে হলে আমি সসপ্যানে করেই বসাই। আর এদিকে চা গরম করছি। রান্নাঘরে আলো ভীষণ কম, বুঝেছো তো, তার জন্য খুব একটা ভালো ছবি আসে না রান্নাঘরে। তো চাটা গরম করে নিয়ে আমি ঘর নিয়ে চলে যাই, ওখানে বসে একটু শান্ত মনে চাটা খাবো। অনেকক্ষণ ধরে চায়ের নেশা চেপেছে, কিন্তু খেতে পাচ্ছি না। সবাইকে চাটা খাইয়ে দাইয়ে দুষ্টুকে ঘুম পাড়ালাম, পাড়িয়ে নিয়ে এইবার আমি শান্ত মনে বসে বসে চা খাবো। চলো চাটা নামিয়ে নিই। চলো ঘরে চলে এসেছি চা গরম করে নিয়ে। এই যে চা, চপ আর বিস্কুট, তো খেয়ে নিই, বুঝেছো? তো চাটা খেয়ে দে, এই যে এখন এই আলমারিতে আমি জামা কাপড় রাখতে গেছি আর সব হুড়মুড় করে পড়ে গেছে। এখানে সব নামিয়ে নিয়েছি, এগুলো এখন সব গুছাবো, গুছিয়ে এখানটা সাজিয়ে রাখবো। একটার পর একটা, একটার পর একটা চাপিয়ে রাখতে রাখতে আজকে হুড়মুড় করে সব পড়ে গেছে। তো চলো আমি এগুলো গুছিয়ে নিই। চলো
আমার আলমারি গোছানো হয়ে গেছে, চলো দেখিয়ে দিই। এই যে সব গুছিয়ে নিয়েছি, এমন ভাবে আমি সব রেখেছিলাম একটার উপর একটা, আর আজকে যে জামা কাপড় রাখতে গেছি মুড়িয়ে সব পড়ে গেছে। এই দুষ্টুর থাকটা আবার অন্যদিন গোছাবো। চলো এবার আলমারি তো গোছানো হয়ে গেল, এবার ঘরটা একটু ঝাড় দেবো, দিয়ে রাতের খাওয়া দাওয়া বেড়ে নিয়ে চলে আসবো ঘরে। দুষ্টুর পাপা বললো আমাকে খেতে দিয়ে দাও, খিদে পেয়ে গেছে। আমি বলছি, একটু দাঁড়াও, অপেক্ষা করো, আমি আগে ঝাড় দিয়ে নিই ঘরটা, তারপরে খেতে দেবো। ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, দিয়ে এই যে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। রাতের মেনুতে আছে ডিমের অমলেট করেছি আর এঁচড়ের তরকারি। তা খাওয়া দাওয়া করে নি, খেয়ে দেই ঢুকুস। আর দুষ্টু তো আগেই ঘুমিয়ে পড়েছে, আর উঠবে না। আজকে পার্কে গিয়ে খুব দুষ্টুমি করেছে, দৌড়াদৌড়ি করেছে, এসেই ঘুমিয়ে পড়েছে। তো চলো ভাত খেয়ে নি। বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এবার ঘুমোতে যাওয়ার পালা। তার আগে এখন মশারি টাঙানো নিয়ে দুষ্টুর বাবার সাথে আমার ঝগড়া হবে, কে টানাবে কে বুঝবে। তাহলে চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো, টাটা, বাই বাই, গুড নাইট।